friends, welcome to English Funda Kolkata. There are some words in Bengali. বাংলায় কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদের পক্ষে ইংরেজি করা খুব কঠিন হয়ে যায়, কারণ সেই শব্দগুলোর আমরা প্রপার ইংলিশ জানি না। এখানে কিছু কিছু ওয়ার্ড যেগুলোকে বলছে রিপিটেটিভ ওয়ার্ড। রিপিটেটিভ ওয়ার্ড মানে হব হব, দুটো শব্দ। খেটে খেটে, ছুটে ছুটে, পড়ে পড়ে, ঝম ঝম। এই শব্দগুলো ইংরেজিতে কিভাবে প্রকাশ করতে হবে সেই সম্পর্কে আমি আলোচনা করছি। Friends, we have to know some words in Bengalis because as our mother tongue is Bengali, when you are going to translate anything, we have first to think in Bengali. So, not knowing the meaning of the Bengali, we cannot translate anything in English. আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, সুতরাং বাংলায় যে সমস্ত শব্দগুলো আমাদের কাছে অচেনা অজানা, তার ইংরেজি মানেটা অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু আমরা ইংরেজিটা সঠিকভাবে বলতে বা লিখতে পারব না। এইরকম কিছু শব্দ নিয়ে আজকে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? যেমন ধরো হব হব। হব হব কথাটা মানে নিয়ারলি ডান। ছেলেটা খুব আনন্দে নাচছে, তার কারণ তার চাকরিটা হব হব। বা ছেলেটা খুব আনন্দিত, লোকটি খুব আনন্দিত, কারণ তার চাকরিটা হব হব। তাহলে কিভাবে এটাকে ইংলিশ করব? The man is very happy because his job is nearly done. লোকটা খুব খুশি, তার কারণ তার চাকরিটা হব হব করছে। তাহলে man is very happy because his job is nearly done. Likewise, খেটে খেটে মানে প্রচন্ড পরিশ্রম করে। লোকটি খেটে খেটে তার সম্পদ সঞ্চয় করেছিল। লোকটি খেটে খেটে গরিব থেকে ধনী হয়েছিল। The man became rich from poor to rich. The man became rich through overwork. মানে খেটে খেটে। তেমনি ছুটে ছুটে, ছুটে ছুটে মানে তার ছেলেটি চাকরির পেছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে পড়েছে, বা লোকটি চাকরির পেছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে পড়েছে। বর্তমানে অনেক যুবকরা চাকরির পেছনে ছুটে ক্লান্ত হয়ে পড়ছে। At present, the young generation is going to be tired of running behind jobs. Okay? Likewise, পড়ে পড়ে, অফ রিডিং। পড়ে পড়ে কথাটা হচ্ছে অফ রিডিং। বর্তমানে আধুনিক কবিতা পড়ে পড়ে আমি ক্লান্ত। At present, I am very tired of reading modern poems. তাহলে পড়ে পড়ে হলো। তেমনি ঝমঝম একটা শব্দ, রিপিটেটিভ ওয়ার্ড, ঝমঝম। এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। It is raining in torrents. So friend, you have to know this meaning of the words. Otherwise, you cannot learn, you cannot speak, you cannot write. I think this video will help you a lot. And if you like this video, please share and subscribe my YouTube channel, English Funda Kolkata. Till then, goodbye. See you again on the next video.